কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, এখনো পর্যন্ত যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সেটি হচ্ছে এই নিহতদের পরিচয়। এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবর যে নজনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। তার মধ্যে দুজন ভারতীয়, ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছেন, একজন বিহারের এবং একজন শিলিগুড়ির বাসিন্দা। পাঁচজন বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি পর্যটক, তাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। কুষ্টিয়ার দেবাশিস দত্তের পরিবার এবং একজন ঢাকার অদূরে সাভারে তার বাড়ি। অর্থাৎ বাকি দুজন যে এই দগ্ধ হয়ে মারা গিয়েছেন তাদের এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। এবার বলবো প্রশাসনিক পদক্ষেপ। আপনি জানেন যে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে পূর্বের সরকারের পাপের ফল। তিনি সরাসরি এই কথা বলার মধ্য দিয়ে যে তৃণমূল সরকারের যে 15 বছর যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার মধ্যে কলকাতা যেখানে প্রশাসনিক রাজধানী, এবং যে ঘটনাটি আমার এই বাদিকে যে ভবনটিতে এই দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার যে ভবনটিতে, সেখান থেকে কিন্তু কলকাতা পুরসভার দূরত্ব কম বেশি 100 মিটার কাছাকাছি হবে। এবং শুধু তাই নয়, ঠিক এই ভবনের গায়ে ঘেঁষেই কিন্তু এখানে সবচেয়ে বড় যে ফায়ার সার্ভিসের অফিস, সেই দপ্তরটিও এখানে রয়েছে। এবং সামনে নিউ মার্কেট থানা, প্রশাসনিক জোন বলা চলে। সেই প্রশাসনিক জোনের মধ্যে এই ধরনের একটি জতুগৃহ, যেখানে বলা হচ্ছে যে এখানকার যিনি মালিক ছিলেন এই শিখা ইন, এই যে আবাসিক হোটেলটি, তিনি 3টি ঘর কিনেছিলেন, 3টি ফ্ল্যাট কিনেছিলেন। সেই 3টি ফ্ল্যাটকে তিনি 6টি কামরা করেন এবং সেই কামরা করে কিন্তু একেবারে অরক্ষিতভাবে এই ব্যবসা করে আসছিলেন। তো তার বাড়িতেও আমরা জানি, বেহালার তার বাড়িতেও সেখানে পুলিশ হানা দিয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সব মিলিয়ে এখন প্রক্রিয়া চলছে যে নিহতদের যে দেহ সেটি যত দ্রুত সম্ভব বাংলাদেশে তাদের পরিজনের কাছে ফেরানো। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের সবচেয়ে আজকের আলোচিত এবং দুঃখজনক ঘটনা, অগ্নিকাণ্ডের যে তথ্য, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সুব্রত আচার্য।